সুপ্রভাত বন্ধুরা। আজ 23শে এপ্রিল 2025, শুভ বুধবার। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সবাইকে একরাশ ভালোবাসা জানাই। আজকে প্রভাতী চর্চায় একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম রেখেছি সাফল্য। আচ্ছা, আমরা সবাই এই সাফল্যের পেছনে কিন্তু ছুটোছুটি করছি, সকাল থেকে দৌড়োদৌড়ি করছি। আমরা ভুলে যাই যে আমাদেরকেও নিজেদেরকে একটু ভালোবাসতে হবে, সেই সময়টুকু রাখতে হবে। কিন্তু আমরা সেটা একদমই ভাবি না। সব সময় দৌড়চ্ছি আর এক ধাপ কবে উঠব, কখন উঠব, সাফল্যের চাবিকাঠি কী করে পাব। ভোগ, স্বস্তি, আত্মসন্তুষ্টি এগুলো কিন্তু এক নয়। শুনতে এক, বাস্তবে কিন্তু এক নয়। এই যে সাফল্য আমাদের সবাইকে পেতে হবে, এটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। তাই আমাদের এত দৌড়োদৌড়ি। একটা গল্পে আসি, তাহলে হয়তো আরেকটু বোঝা যাবে কি বলতে চাইছি। একজন ভদ্রলোক, খুব সুন্দর দেখতে, ভালো চেহারা, ভালো স্বাস্থ্য, ভালো জামা কাপড় পরা, সমুদ্রে বেড়াতে গেছেন, হয়তো স্বাস্থ্য উদ্ধারের জন্য বা একটু সময় কাটানোর জন্য। একদিকে ঝাউবন, একদিকে সমুদ্র, মাঝখান দিয়ে ভদ্রলোক হেঁটে চলেছেন। হঠাৎ দেখছেন ঝাউবনের কাছে একটি লোক হেলান দিয়ে, ঝাউ গাছকে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ তার মনে হলো ভদ্রলোকের কাছে গিয়ে জিজ্ঞেস করি তো উনি কী করেন। তার সামনে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি কাজ করো? বলল, আমি বাবু, আমি মাছ ধরি। বলল, আচ্ছা, খুব ভালো কাজ, সব কাজেরই সম্মান আছে। তো মাছ ধরো তো, এত সকাল সকাল হঠাৎ বসে আছো? বলছে, না, আমি একটু বিড়ি খাচ্ছি বসে বসে, আরাম করছি। বলছে, ও, সকাল 8টাতেই তুমি আরাম করতে শুরু করে দিলে? তুমি তো সকাল 11টা অবধি মাছ ধরতে পারো, তাহলে তোমার অনেক মাছ হয়, তুমি বিক্রি করতে পারো, তোমার অনেক পয়সা হবে। তারপরে তুমি আরও 2টো লোককে হায়ার করতে পারো, তাহলে তোমার সবাই মিলে সমুদ্রে নেবে, আরও মাছ ধরতে পারো। তখন লোকটি বলছে, যে লোকটি মাছ ধরে, তারপরে বাবু? বলছে, তারপরে তুমি একটা নৌকো কিনবে যখন তোমার অনেক পয়সা হবে। তারপর বাবু? বলছে, তারপর একটা নৌকো কেনা হয়ে গেলে আরও পয়সা থাকলে আরও 2টো নৌকো কিনবে। বলে, আরও 2টো নৌকো কিনবো? বলে ওই লোকটি তার বিড়িতে আরেকটা টান দিল, শুক টান দিল, দিয়ে বলল, তারপর বাবু কি করব? বললো, তোমার তখন অনেক পয়সা হয়ে যাবে, তখন তুমি খুব আরাম করবে। বলছে, বাবু, আমি তো এখানে বসে আরামই করছি, আমি তো সমুদ্রকে উপভোগ করছি, আমি তো সব দেখছি, সূর্যাস্ত দেখছি, সূর্যোদয় দেখেছি, সূর্যাস্ত দেখার জন্যই বসে আছি। মাঝে হয়তো একটু বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া সেরে আবার সূর্যাস্ত হওয়ার আগেই চলে আসব। এই যে ভদ্রলোকটি বিড়ির টান দিচ্ছিল, সে কিন্তু অনেক আগেই তার সাফল্য পেয়ে গেছে। তার মনে মনে তার আনন্দ, আত্মতুষ্টি, ভোগ সেটা হয়ে গেছে। তাই সে বসে বসে আরাম করছে আর বিড়িতে শুক টান দিচ্ছে। কিন্তু আরেকটি লোক
সে কিন্তু যে খুব ধূপদুরস্ত জামা কাপড় পরা, সে কিন্তু ওকে বুদ্ধি দিচ্ছে যে আরও সাফল্য চাই, আরও টাকা চাই, আরও বড় হতে চাই। ওই ভদ্রলোক কিন্তু স্বাস্থ্য উদ্ধারের জন্য এলেও তার কিন্তু ওই কাজের দিকেই মন পড়ে আছে। তাই সে যাকেই দেখছে রাস্তাঘাটে তাকেই কিন্তু ওই জ্ঞানটি দিচ্ছে যে আরও দৌড়ো, আরও সাফল্য পাবে, জীবনে আরও আনন্দ পাবে। জীবনের কিন্তু কোনো আনন্দই নেই। সে নিজেকে ভালোবাসতেই জানে না, নিজেকে সময় দিতেও জানে না। ওই ভদ্রলোক বোধহয় কোনোদিনও সূর্যোদয়ও দেখেনি, সূর্যাস্তও দেখেনি। তাই বন্ধুরা, বলতে চাইছি তোমাদের, সাফল্যের পেছনে হয়তো আমরা সবাই দৌড়াদৌড়ি করি, কিন্তু একটু থামো, একটু নিজেকে দেখো, নিজেকে ভাবো, একটু আনন্দ উপভোগ করো, একটু চারপাশের লোকের কথাও চিন্তা করো। আজ গল্পের এখানেই শেষ। আজ আসি, বিদায় বন্ধুরা।